ভারতের অঙ্গরাজ্য গঠনের ইতিবৃত্ত এই অধ্যায়টি পড়তে গেলে 1956 সালে রাজ্য পুনর্গঠন সম্পর্কে জানতে হবে। এই বিষয়টি বিস্তারিত আমার মূল ভিডিওতে পেয়ে যাবেন। 1956 সালের 1 নভেম্বরের পর থেকে অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত রাজ্যগুলির পুনর্বিন্যাস ঘটেছে। 1956 সাল দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আত্মপ্রকাশ করেছিল। 1957 সালে অসম রাজ্যের উত্তর-পূর্ব অংশ নিয়ে উত্তর-পূর্ব সীমান্ত অঞ্চল গঠিত, যাকে ইংরেজিতে নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি বা সংক্ষেপে NEFA বলা হয়ে থাকে। 1959 সালে রাজস্থান রাজ্যের কিছু অংশ মধ্যপ্রদেশের সঙ্গে যুক্ত করা হয়েছে। 1960 সালে বোম্বাই রাজ্যকে দুটি অংশে বিভক্ত করা হয়। উত্তর অংশ গুজরাট এবং দক্ষিণ অংশ মহারাষ্ট্র নামে দুটি রাজ্যের উৎপত্তি হয়। 1963 সালে নাগাল্যান্ড রাজ্য পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে স্বীকৃতি পায়। 1966 সালে পাঞ্জাব রাজ্য বিভক্ত হয়ে পাঞ্জাব এবং হরিয়ানা এই দুটি রাজ্যে বিভক্ত হয় এবং চণ্ডীগড় নামে একটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন হয় এবং এই তিনটি রাজ্যের রাজধানী একটাই, যার নাম চণ্ডীগড়। 1969 সালে মাদ্রাজ রাজ্যের নাম পরিবর্তন করে তামিলনাড়ু রাখা হয়েছে। 1971 সালে মণিপুর, ত্রিপুরা, হিমাচল প্রদেশ ও মেঘালয়কে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। 1975 সালে সিকিম আবার ভারতের অঙ্গরাজ্য রূপে যুক্ত হয়। 1986 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলাকে ভেঙে দুটো জেলায় ভাগ করা হয়, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায়। 1987 সালে অরুণাচল প্রদেশ এবং মিজোরাম আত্মপ্রকাশ করেছে। 1992 সালে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর গঠিত হয়। মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড়, উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড, বিহার ভেঙে ঝাড়খণ্ড নতুনতম রাজ্য, 28তম রাজ্য, যেগুলো 2000 সালে গঠিত হয়েছিল। 2002 সালে মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এ দুটি জেলায় বিভক্ত হয়। 2014 সালে 29তম রাজ্য হিসাবে স্বীকৃতি পায় তেলেঙ্গানা রাজ্য। 2014 সালে জলপাইগুড়ি জেলা ভেঙে নতুন জেলা আলিপুরদুয়ার, যেটা নবীনতম জেলা হিসাবে গড়ে ওঠে বা আত্মপ্রকাশ করে। 2014 সালের পরে নবীনতম জেলা আলিপুরদুয়ার ছিল, কিন্তু 2017 সালে দার্জিলিং জেলা ভেঙে কালিম্পং জেলা গঠিত হয়। আবার রয়েছে পশ্চিম মেদিনীপুর, এদিকে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে ঝাড়গ্রাম জেলা হিসেবে আত্মপ্রকাশ করেছে। এছাড়া পশ্চিম বর্ধমান, এই যে পশ্চিম বর্ধমান জেলা আমরা দেখতে পাচ্ছি, সেই পশ্চিম বর্ধমান জেলা ভেঙে হয়েছে পূর্ব বর্ধমান জেলা এবং পশ্চিম বর্ধমান, অর্থাৎ এটা ছিল বর্ধমান জেলা। এই বর্ধমান জেলাটা শেষে পশ্চিম বর্ধমান হিসেবে নতুন জেলা গড়ে উঠেছে। আলোচনার শেষে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন: স্বাধীনতার সময় ভারতের রাজ্যগুলি প্রধানত কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল? অর্থাৎ পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি, এই 4টি ভাগে বিভক্ত ছিল। এখানে আমরা বুঝতেই পারছি যে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি। অপশান এ 2টি, অপশান বি 3টি, অপশান সি 4টি, অপশান ডি 5টি। তাহলে এখানে সঠিক উত্তর হল অপশান সি 4টি। এখানে আমরা বুঝতেই পারছি যে 4টি। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন: ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের দাবি খতিয়ে দেখার জন্য 1948 সালে গঠিত প্রথম কমিশন কোনটি ছিল? অপশান এ ধর কমিশন, অপশান সি JVP কমিটি, অপশান বি ফজল আলী কমিশন, অপশান ডি সরকারিয়া কমিশন। সঠিক উত্তর হল অপশান এ ধর কমিশন। 1953 সালে গঠিত রাজ্য পুনর্গঠন কমিশনের যে চেয়ারম্যান কে ছিলেন? অপশান এ KM পানিক্কর, অপশান বি ফজল আলী, অপশান সি HN কুঞ্জুরু, অপশান ডি পত্তি শ্রীরামুলু। সঠিক উত্তর হলো অপশান বি ফজল আলী।
ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম অঙ্গরাজ্য কোনটি? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি অন্ধ্রপ্রদেশ, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি পাঞ্জাব। এখানে সঠিক উত্তর হলো অপশান বি অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ প্রথম রাজ্য যেটি ভাষার ভিত্তিতে গঠিত হয়েছিল। পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যের দাবিতে আন্দোলন করতে গিয়ে কতদিন অনশনের পর পত্তি শ্রীরামালু মৃত্যুবরণ করেন? অপশান এ 52 দিন, অপশান বি 56 দিন, অপশান সি 60 দিন, অপশান ডি 64 দিন। সঠিক উত্তরটি হলো অপশান বি 56 দিন। পরবর্তী প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে 1956 সালে রাজ্যগুলির পুরনো যে শ্রেণীবিভাগ পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি বিলুপ্ত করা হয়? অপশান এ প্রথম, অপশান বি 42তম, অপশান সি 44তম, অপশান ডি 7ম। সঠিক উত্তরটি হলো অ্যান্সার ডি, মানে সঠিক উত্তরটি হলো 7ম বা অ্যান্সার ডি 7ম। 7ম সংবিধান সংশোধনের মাধ্যমে এই শ্রেণীবিভাগটা বিলুপ্ত করা হয়। পরবর্তী প্রশ্ন, 1956 সালে রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে ভারতে কটি রাজ্য এবং কটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়েছিল? অপশান এ 14টি রাজ্য 6টি কেন্দ্রশাসিত অঞ্চল, অপশান বি 15টি রাজ্য 7টি কেন্দ্রশাসিত অঞ্চল, অপশান সি 12টি রাজ্য ও 5টি কেন্দ্রশাসিত অঞ্চল, অপশান ডি 16টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চল। সঠিক উত্তর হলো 14টি রাজ্য ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চল। পরবর্তী প্রশ্ন, বোম্বাই রাজ্যটি ভেঙে দুটি নতুন রাজ্য গঠিত হয়েছিল। অপশান এ বিহার ও ঝাড়খণ্ড, অপশান বি গুজরাট ও মহারাষ্ট্র, অপশান সি মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়, অপশান ডি পাঞ্জাব ও হরিয়ানা। সঠিক উত্তর হল অপশান বি গুজরাট ও মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, কত সালে ফরাসি উপনিবেশ পন্ডিচেরি বা পুদুচেরি আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়? অপশান এ 1954, অপশান বি 1962, অপশান সি 1956, অপশান ডি 1947। সঠিক উত্তরটি হলো অপশান বি 1962 সালে। পরবর্তী প্রশ্ন, অপারেশন বিজয় মাধ্যমে 1961 সালে কোন অঞ্চলটিকে পর্তুগিজদের হাত থেকে মুক্ত করে ভারতের অন্তর্ভুক্ত করা হয়? অপশান এ গোয়া, অপশান বি দমন ও দিউ, অপশান সি দাদরা নগর হাভেলি, অপশান ডি উপরে সবকটি। সঠিক উত্তরটি হলো অপশান ডি উপরের সবকটি অঞ্চলকে মুক্ত করে ভারতের অন্তর্ভুক্ত করা হয় 1961। সিকিম কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়? অপশান এ 35তম 1974 সালে, 36তম 1975 সালে, 42তম 1976 সালে, 44তম 1978 সালে। সঠিক উত্তরটি হল অপশান বি 36তম 1975 সালে। 36তম 1975 সালে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। 2000 সালে বিহার ভেঙে কোন নতুন রাজ্যটি গঠিত হয়? অপশান এ উত্তরাখণ্ড, অপশান বি ছত্তিশগড়, অপশান সি ঝাড়খণ্ড, অপশান ডি তেলেঙ্গানা। সঠিক উত্তর হলো অপশান সি ঝাড়খণ্ড। 2000 সালে ভারতের 29তম অঙ্গরাজ্য হিসেবে তেলেঙ্গানা রাজ্য কত সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে, যেটা 28টি রাজ্য রয়েছে ভারতে বর্তমানে? অপশান এ 2014টি, অপশান বি 2015টি, অপশান সি 2016 সালে, অপশান ডি 2012 সালে। অপশান এ 2014, অপশান বি 2015, অপশান সি 2016, অপশান ডি 2012। এখানে সঠিক উত্তরটি হবে 2014 সাল। 2014 সালে 29তম অঙ্গরাজ্য হিসেবে তেলেঙ্গানা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। জম্মু ও কাশ্মীর রাজ্যটি ভেঙে কত তারিখে জম্মু কাশ্মীর এবং লাদাখ নামে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়? অপশান এ 5 আগস্ট 2019, 31 অক্টোবর 2019, অপশান সি 26 জানুয়ারি 2020, অপশান ডি 15 আগস্ট 2019। সঠিক উত্তরটি হলো অপশান বি 31 অক্টোবর 2019। ভারতীয় সংবিধানের কোন ধারা সংসদের মাধ্যমে নতুন রাজ্য গঠন বা বর্তমান রাজ্যের সীমানার নাম পরিবর্তনের ক্ষমতা দেয়? অপশান এ ধারা 1, অপশান বি ধারা 2, অপশান সি ধারা 3, অপশান ডি ধারা 4। সঠিক উত্তর হলো অপশান সি ধারা 3। তাহলে এই ছিল আমাদের আজকের 15টি প্রশ্নোত্তর সহ অধ্যায়ভিত্তিক আলোচনা। এবার আপনাদের পালা এই 15টি প্রশ্নের মধ্যে আপনার কতগুলো উত্তর সঠিক হলো এখনই নিচে কমেন্ট বক্সে জানান। আপনার স্কোর কম বা বেশি যাই হোক না কেন কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।